নমস্কার, নাগরিক বনে সবাইকে স্বাগত। 2016 ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা যাচ্ছেন শীর্ষ কোর্টে। দুর্নীতির বিরুদ্ধে সুদ চলানো হুইলসেল ব্লোয়ার রাইট বঞ্চিত। মুর্শিদাবাদ জেলার ডোমকলের বাসিন্দা মোহাম্মদ কামরুজ্জুন বিশ্বাস একটি বেসরকারি স্কুলের শিক্ষক। এসএসসি 2016 সালের একাদশ দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ায় বসেছিলেন। তার সাবজেক্ট ফিলোসফি। ওবিসি এ ক্যাটাগরিতে ওয়েটিং লিস্টে 34 নম্বরে নাম ছিল কামরুজ্জামানের। কিন্তু দুর্নীতির কারণে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বাতিল হয়ে যাওয়া প্যানেলের ওয়েটিং লিস্টে থাকা 31 নম্বর পর্যন্ত প্রার্থীরা শিক্ষক হিসাবে স্কুলে যোগ দিয়েছিলেন। সিবিআই তদন্তে জানা গিয়েছে, ফিলোসফিতে ওবিসি এ ক্যাটাগরিতে চাকরি পাওয়া 8 জন ব্লাঙ্ক ওএমআর জমা দিয়েছিলেন, কিন্তু কামরুজ্জামান সুযোগ পাননি। বেহালার মৌসুমি ঘোষ প্রাইভেট টিউশনের রোজগারের সংসার চালান। তার বিষয় পলিটিক্যাল সায়েন্স। ওয়েটিং লিস্টের 48 নম্বর তার নাম ছিল মৌসুমির। নিয়োগ প্রক্রিয়ায় 100-র মধ্যে 82 পেলেও চাকরি পাননি তিনি। অথচ মেল ফিমেল ক্যাটাগরিতে 80 পেয়েও অনেকে নিযুক্ত হন বলে খবর। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের পলাশ মণ্ডল দিন গুজরাট মৌসুমীর পথ ধরেছেন। এসএসসি ক্যাটাগরিতে নবম দশমের ইংরাজি বিষয়ে ওয়েটিং লিস্টে নাম ছিল পলাশের, কিন্তু চাকরি পাননি। রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের দুর্নীতির জোরে ওয়েটিং লিস্টে থাকায় এমন অনেকেই যোগ্য বঞ্চিত হয়েছেন। তখন এরই মধ্যে শীর্ষ কোর্টের নির্দেশের প্রেক্ষিতে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। সেই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দায়ের একাধিক মামলার প্রেক্ষিতে বুধবার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, কমিশনের নিয়ম মেনেই নিয়োগ হবে। যার অর্থ অপেক্ষারত এই প্রার্থীরা এবছর রিক্রুটমেন্ট প্রসেসে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পাবেন না। এক কথায়, দুর্নীতির বিরুদ্ধে যারা সুর চড়িয়েছিলেন, সেই হুইলসেল ব্লোয়াররাই অনেকের ভবিষ্যৎ এখন বিপন্ন। এদের একাংশ খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। কেন হুইলস ব্লোয়ার বলা হচ্ছে এদের? 2016 নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির প্রতিবাদে 2019 পথে নামেন এদের এই একটা বড় অংশ। তাতে লাভ হয়নি। পরে কলকাতা হাইকোর্টে যান। সেখানে বিস্তর জল গড়ানোর পর টেন্টেড অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলেও চিহ্নিত, তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু নিশ্চিতভাবে যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি বলে 26,000 শিক্ষাকর্মীর পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে আদালত। এসবের মধ্যে কামরুজ্জামানের মতো ওয়েটিং লিস্টে থাকা যোগ্য, কখনো প্রেস ক্লাবের সামনে, কখনো সল্টলেক সেন্ট্রাল পার্কে, আবার কখনো ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে 1441 দিন কাটিয়েছেন। আর বুধবারের রায়ে নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ার আশায় অনেকটাই ক্ষীণ। এই পরিস্থিতিতে কামরুজ্জামান বলেছেন, আমার 43 বছর বয়স। ওবিসি এই ক্যাটাগরিতে সর্বোচ্চ 43 বছর পর্যন্তই সরকারি চাকরির পরীক্ষায় বসা যায়। মৌসুমি, পলাশরা কোনো মতে পরীক্ষায় বসার আর্জি জানাতে পারবেন ঠিকই, কিন্তু ওয়েটিং লিস্টে থাকায় শিক্ষকতার অভিজ্ঞতার এসএসসি বরাদ্দ 10 নম্বর সুবিধা থেকে বঞ্চিত হবেন। তারা বলেন, আমরা প্রথম থেকেই বঞ্চিত থেকে গেলাম। এই প্রেক্ষাপটে তারা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। এখন দেখা যাক, যাদের উপরে ভিত্তি করে যেসব উকিল প্যানেল বাতিলের দাবি জানিয়েছিলেন, তারা কি তাদের মক্কেলদের কিছু সুবিধা দিতে পারলেন? কি তারা যারা বিচার চাইতে গিয়েছিলেন, বিচার কি পেলেন তারা? এটা কি বিচার? এর উত্তর কোথায় রয়েছে? আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।